বাংলাদেশ জাতীয় জাদুঘর দ্বিতীয় পর্বে আপনাদের সকলকে স্বাগতম। আসলে বাংলাদেশ জাতীয় জাদুঘরে 40 টাকা টিকিটে আপনি এত কিছু দেখতে পারবেন যা কল্পনার বাহিরে। তো যাই হোক, এই জিনিসগুলো কিন্তু সারা পৃথিবী মানে বাংলাদেশের যে জিনিসগুলো রয়েছে সবগুলো জাতীয় ঘরে সংরক্ষণ করছে আর কি। আমি মনে করি যে ঢাকার এই যে মিশরের পিরামিড দেখা যাচ্ছে, এটা আগেকার যুগে তালা চাবি আর কি যেটা ব্যবহার করা হতো। আমি মনে করি যে যারাই আপনারা ঢাকাতে যাবেন অবশ্যই বাংলাদেশ যেটা জাতীয় জাদুঘর রয়েছে এটা অবশ্যই আপনারা এখানে দেখতে যাবেন আর কি। অনেক ভালো লাগবে, ভালো লাগার মতো একটা জায়গা। এটা ম্যাপ আর কি, মানচিত্র, পৃথিবীর মানচিত্র দেখুন কত বড় করে। আর এখানে ভিতরে ঢোকার পর এত ভালো লাগবে। এখানে কোরআন শরীফ রাখা রয়েছে, তাছাড়া কোরআন একটা টিভিতে কোরআন শরীফের মানে কোরআন তেলাওয়াত দেখানো হয়, মক্কা মদিনা দেখা হয়, এইগুলাই কামান। আর জাতীয় জাদুঘরে কিন্তু অনেক অসংখ্য মূর্তি থাকে, এটা তো আপনারা জানেন। তার মধ্যে এগুলো শহীদ টহীদ হবে আর কি। আর এটা FM রেডিও আগেকার, এটা বিন বাজারে নাকি সাপ আছে, এটা আসলে ভুয়া খবর। এইটা মানে এটা অস্ত্র সবগুলো বন্দুক আর কি। এগুলো অরিজিনাল নাকি ফেক আমি তা বলতে পারবো না। আর এইগুলো আবার শহীদ বুদ্ধিজীবী শহীদ এটা এদেরকে কাজী নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ ঠাকুর। এটা একটা অস্ত্র আর কি, তলোয়ার। এগুলো সব রাজা বাদশাদের আগেকার যুগে তলোয়ার ছিল। তলোয়ারগুলো অনেক রয়েছে এখানে, এবং তলোয়ারগুলো এত সুন্দর দেখলে ইচ্ছা করে হাতে নিই। তারপরে এটা বিশাল কড়াই, আপনি ভিডিওতে দেখতে পাচ্ছেন হয়তো কড়াইটা ছোটো মনে হচ্ছে, আসলে কিন্তু ছোট নয়, এটা বিশাল বড় আর কি। আপনি সামনে থেকে না দেখলে বুঝবেন না। আর এটা কি বানিয়েছে তারা বা কি বোঝাতে চাইছে এটা আমি নিজেও বুঝিনি। এই জিনিসটা ভালো কি আমি বলতে পারবো না। এই যে দেখুন তারা বানিয়েছে, এই যে। আর এইটা যে কি এবারে দেখুন চোখ বন্ধ করে রেখে তারা কি বোঝাতে চাইছে আমি জানি না। হয়তো বোঝাতে চাইছে যে চোখ বন্ধ, অতএব কে কী করে আমি জানি না। আর এগুলো আগেকার যুগে লেখা, মানে অনেক আগের, মনে হয় আরবি কিছু লেখা হবে আর কি। এটা আরবি ইসলামিক যে ইয়েগুলো থাকে এগুলো। এটা আবার মূর্তি আসছে। আর এই যে কাঠের আর কি, এটা কি বলে ঢেকি। ইরে বাপরে কি হা করে আছে, কাঠের ঢেকি, মনে হয় খেয়ে ফেলবে এই টাইপের। এটাও ঢেকি আর কি, ময়ূরপঙ্খী ঢেকি এই টাইপের কিছু হবে। দেখুন ঢেকিরই কত প্রকার। এটা বাচ্চাকে ধরে রাখছে, এটা খুব ভালো লাগছে। এই যে যেহেতু ঘরের কোনায় যেগুলো টেবিলগুলো রাখা হয়, বিশেষ করে চেয়ার টেবিল যেগুলো, এগুলো অনেক সুন্দর, আমার কাছে অনেক ভালো লাগছে আর কি। কিন্তু হাতলে তারা কিছু মূর্তির আদলে তৈরি করছে যেটা আমার ভালো লাগেনি। আর এটা কাঠের দরজা, সিন্দুক না এগুলো কি হবে আমি বুঝতে পারছি না। এটাও কাঠের দরজা আর কি, বিশাল দরজা। আর দরজাগুলো এত নিখুঁতভাবে বানিয়েছে, খুব সুন্দর। এটা আর কি পালকি, আগেকার যুগে যে পালকি করে বড় বউ আনতে যেত আর কি, সে পালকি। এর পাশে এটাও দরজা। এগুলো আর কি কাঠের তৈরি। আমি মনে করি জাদুঘরে প্রত্যেকের যাওয়া উচিত, দেখা উচিত। আসলে অনেক কিছু রয়েছে দেখার মতো, যদি কেউ না জানে। এটা হলো খাট পালং যেটা বলি আর কি, খাটটা অনেক সুন্দর ছিল। আর এগুলো অনেক আগের যুগের আর কি, বিছানা টাইপ কিছু হবে। যেহেতু আমি এই ভিডিওগুলো করছি আগে, সে সময় মনে ছিল, বাট ব্যস্ততার কারণে করা হয়নি। পরে এখন এসে যখন আমি ভয়েস দিতে যাচ্ছি অনেক জিনিসই ভুলে গিয়েছি। এটা হলো আগেকার যুগে যে ক্যাসেট বা রেডিও বাজাতো, সেগুলো মাইকের মতো আর কি। ভালো থাকবেন, দেখাবে আগামী পর্বে। আল্লাহ হাফেজ।